বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কথা বলতে আমাদের স্টুডিওতে সরাসরি আছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান মোকসেদুল কামাল বাবু। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমেই জানতে চাচ্ছি যে বিসিবি সভাপতি জানিয়েছেন যে শ্রীলঙ্কায় খেলার জন্য সবশেষ তিনি আরও একবার চেষ্টা করবেন, তো সেটা আসলে কোন পদ্ধতিতে করা হবে বলে জানিয়েছেন? বিসিবি সবসময় একজন একটা সংগঠন হিসেবে আপনি জানেন যে নিশ্চয় বিসিবির যিনি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ওনার দীর্ঘদিনের একটা ক্রিকেট ক্যারিয়ার ছিলেন, উনি বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন এবং উনি আইসিসিতে অনেক দিন কাজ করেছেন। আমি যেটা মনে করি যে উনি নিশ্চয় কূটনৈতিক এবং প্রাতিষ্ঠানিক বোথ ওয়েতেই আমরা চেষ্টা করব যে সবশেষ চেষ্টাটাও আমরা করতে চাই। উনি হয়তো সবশেষ চেষ্টাটা করবেন যেন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারে। বাংলাদেশ তো বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত সেটি জানিয়ে দিয়েছে অলরেডি, ইতিমধ্যেই আমরা সেটা জানি। তো এতে পরবর্তীতে দেশের ক্রিকেটে আসলে কতটুকু প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? দেখেন, আমরা দীর্ঘ সময় ধরেই তো প্রস্তুতি নিয়েছি যে বাংলাদেশ টিম ক্রিকেট খেলবে, ওয়ার্ল্ড কাপ খেলবে। এটা খুব স্বাভাবিক, সাময়িক সময়ের জন্য এটা নিশ্চয়ই একটা প্রভাব পড়বে। তবে আমি এটা মনে করি যে দীর্ঘমেয়াদী এই প্রভাবটা থাকবে না, কারণ বিসিবি এবং বাংলাদেশ আমরা নানান ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনের মধ্য দিয়ে এবং নতুন নতুন ক্রিকেটারদের বাংলাদেশ ক্রিকেট দলের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে এবং তরুণদেরকে প্রায়োরিটি দিয়ে নানান ধরনের কর্মসূচি নেওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। আশা করা যায় তার মধ্য দিয়ে আমরা খুব স্বল্পমেয়াদী প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদী কোনো ধরনের প্রভাব পড়বে না এই প্রক্রিয়াটা। ভারতের পক্ষ থেকে কি বিসিবিকে কিছু জানানো হয়েছে? না, ভারতের পক্ষ থেকে এখানে আসলে বিসিবিকে কোনো কিছু জানানো হয়নি, কারণ এটা হচ্ছে যে আপনি জানেন যে পুরো খেলার প্রক্রিয়াটা আসলে দেখেন আইসিসি। হ্যাঁ, সুতরাং আইসিসির সাথেই যোগাযোগ করা হয়েছে বা আইসিসি এখনও পর্যন্ত আমাদেরকে নানান প্রক্রিয়া তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, কিন্তু এখনও খেলা হওয়ার মতো কোনো প্রক্রিয়া তো এখনও তৈরি হয়নি, সেটা আমরা সবাই জানি। আমরা দেখেছি যে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে যে বাংলাদেশ যদি ভারতে যায় তাহলে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়া হবে। তো এমন কোনো বার্তা কি বিসিসিআই থেকে দেওয়া হয়েছিল কিনা? আমরা যদি একটু পিছনে দেখি তাহলে যেটা আমাদের দেখতে হবে যে আসলে যে ইস্যুটা তৈরি হয়েছে প্রথম মোস্তাফিজকে নিয়ে, সেখানে কিন্তু দেখেন ক্রিকেট নিয়ে বাংলাদেশ থেকে কোনো ইস্যু তৈরি হয় নাই, এটি ভারতেই তৈরি হয়েছে। মোস্তাফিজের মতো একজন ভালো ক্রিকেটারকে সেখানে তাদের দেশের নানান ধরনের গ্রুপ বা উগ্রবাদীরা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা তৈরি করেছে এবং পরে বিসিসিআই সেখানে ইনভলভ হয়েছে এবং মোস্তাফিজকে সেখানে নিরাপত্তা না দিতে পারার অজুহাতে তাকে বাদ দেওয়া হয়েছে খেলা থেকে। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু বাংলাদেশ সবসময় খেলার পক্ষে ছিল, এখনও বাংলাদেশ খেলার পক্ষে, কিন্তু আমরা বলেছি যে নিরাপত্তার কারণে, যে নিরাপত্তা ইস্যুটা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই বা যে কোনো দেশের ক্ষেত্রে এটা সর্বপ্রথম মানে তাদের প্রথম যে বিষয়টি থাকে সেটা নিরাপত্তা। হ্যাঁ, আমি এমন কোথাও যেতে পারি না যেখানে আমার নিরাপত্তা থাকে না, সেটা যত ভালো কিছুই হোক না কেন। সে কারণে আমরা বরাবরই বলেছি যে আমরা ক্রিকেট খেলতে চাই, আমাদেরকে শুধুমাত্র আমাদের ভেন্যুটা পরিবর্তন করা হোক, এবং সেটাও কিন্তু আমাদের দিক থেকে তৈরি করা না। এবং আমরা সবসময় কিন্তু ভারতে গিয়ে ক্রিকেট খেলার জন্য প্রস্তুত ছিলাম, সেখানকার অবস্থাই আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আসলে সেখানে গিয়ে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট খেলার মতো অবস্থান নেই বা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা নেই। আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে শুধুমাত্র কিন্তু একটা দেশে যখন ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় ক্রিকেট খেলতে যাওয়া হয় তখন শুধুমাত্র ক্রিকেটাররা সেখানে যান না, সেখানে আমাদের দর্শকরা থাকেন, সেখানে গণমাধ্যম কর্মীরা থাকেন, তাদের প্রত্যেকের নিরাপত্তার একটা ইস্যু থাকে এবং তাদের যে নিরাপত্তার জায়গাটা সেটা বিঘ্নিত হবে এটা মনে হয়, বা তাদের প্রপারলি তারা যেহেতু একজনকে নিরাপত্তা দিতে পারে নাই, সেখানে অন্যদের কতটুকু নিরাপত্তা দেওয়া সম্ভব সেটা নিয়ে আমরা শঙ্কিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে।